বন্ধুরা, মা সেদিনকে বেরো বা অনেকে কুঁচে বলে ধরেছিল। তো দেখুন বন্ধুরা, একটু ছোট মতো, মোটামুটি এটা খেতে খুব সুন্দর লাগে এবং খুব উপকার আমাদের শরীরের জন্য। এই কুঁচে অনেকে রাঁধতে হয়তো জানে না। দেখো, এটা রাঁধতে গেলে কিরকম ভাবে রাঁধতে হবে, এর গায়ে একটু নুন মাখিয়ে নিতে হবে। কারণ এই লবণ না মাখিয়ে নিলে এর শক্তি আরো বেশি থাকবে, সেটা আর সহজে মারা যাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কিভাবে কি করতে হবে তুমি হয়ে বলো। গেল। হ্যাঁ, একটু ছাই নেবো, না ধরা যাবে না। আচ্ছা আচ্ছা, প্রচন্ড ভয় হয় তাই তো? হ্যাঁ, দেখুন স্লিপ বন্ধুরা, খায়। কি করছে দেখুন। হ্যাঁ, আপনারা দেখুন শুধু একবার কি কিন্তু করছে দেখুন। কিন্তু বন্ধুরা, হুম অনেকে খোলা ছাড়িয়ে, গায়ে একটা খোলা থাকে, হুম। খোলা ছাড়িয়ে রান্না করে। আমরা কিন্তু খোলা ছাড়িয়ে রান্না করবো না, কারণ এই খোলার ভেতরেই থাকে তেল বা চর্বি এবং উপকারী পদার্থ, যেটা আচ্ছা খেলে আচ্ছা উপকার। খোলাটা ফেলে দিলে কিন্তু উপকারটা চলে যায়। আচ্ছা। হ্যাঁ, হুম দেখুন এই মাথাটা প্রথমে কেটে নেব, কারণ হুম। এতক্ষণ কিন্তু অস্থির হয়ে যেত, কাটতে দিত না। যেহেতু আমি লবণটা মাখিয়ে দিয়েছি, অনেকটা জব্দ হয়ে গেছে, নাহলে আমার কাটতে দিত না। তাই একটু উৎপাত করছে। উৎপাত করা ওর হয়ে গেল। এবার দেখুন বন্ধুরা, এর রক্তটা একটু জমাট বেঁধে গেছে, তাই একটু সময় লাগবে। কারণ সঙ্গে সঙ্গে হলে খুব তাড়াতাড়ি পড়তো, কিন্তু তবু দেখুন আমি রক্তটা ধরে নিয়ে নিচ্ছি। রক্তটা ধরে, হ্যাঁ বন্ধুরা, এ ঘৃণা করলে হবে না। এর উপকার খুব, আপনারা হয়তো জানেন না। অনেকে জানেন, অনেকে জানেন না। এর প্রচুর উপকার, রক্তে প্রচণ্ড উপকার। যাদের হারিস আছে বা আমাশা, পায়খানা হয় খুব, তাদের এই রক্তটাই হচ্ছে কি খেলে উপকার, ঠান্ডা রাখে। পেটের গরমে তো আমাশাটা বেশিরভাগ হয়, এইটাই ঠান্ডা রাখে। সেই জন্য আমি রক্তটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু রান্না করব, কাঁচা খাবো না। বুঝতে পেরেছেন তো বন্ধুরা? এটা আমার হয়ে গেল। এবার আমি এটা কেটে নেব। যেহেতু রক্তটা নিয়ে নিচ্ছি, তাহলে এবার কেটে নেব। এই দেখুন, এর পেটে যেটা আছে এটাও বের করে দিতে হবে, নাড়ি ভুঁড়ি। এই দিন নুন দিলে ছটফট করে না, হলে অস্থির করে দেয়। আগে আগে জানতো না, তারা নিজেরা। আমার কাটা হয়ে গেল বন্ধুরা। এবার আমি এটা পুকুর থেকে ধুয়ে আনবো পরিষ্কার করে। এই দেখুন, এই পিত্তথলি, এই পিত্তটা ওর পেটের মধ্যে ছিল, তাই বের করে নিয়েছি। নাড়ির সঙ্গে জড়িয়ে থাকে। এটা তো খুব পিত্ত, ফেলে দিতে হয়, আপনারা সবাই জানেন। আর পুকুর থেকে ধুয়ে আনবো বন্ধুরা। যে রক্তটা আমি ধরে নিয়েছিলাম, এখন তার সঙ্গে বেড়ো বা কুঁচেটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এটা এবারেতে ঢেলে লবণ হলুদ মাখিয়ে নেব। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এবার এটা আমি মাখিয়ে নেব। আমি বেড়ো বা কুঁচে রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে কড়া চাপিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। এবার কড়াতে খানিকটা তেল দিয়ে দেব। লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা কড়াতে দিয়ে দেব। ভেজে নেব। আপনারা আমার কথা শুনে প্লিজ প্লিজ একবারই এরকম রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার কষা হয়ে গেছে, আমি এবার তুলে নিয়ে নেব। খানিকটা কুচে রাখা পেঁয়াজ দিয়ে দেব, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। এর উপরে একটু তেল দিয়ে দেব। বেড়ো বা কুচে রান্না করার জন্য এখানে কেটে রেখেছি আলু এবং একটা পেঁপে, মাঝারি সাইজের পেঁপে। কারণ উপকারী জিনিস তো, তাই পেঁপে দিয়ে রান্না করছি। পুঁই শাক ডাঁটা থাকলে ভালো হতো, আজকের আমাদের সময় হয়ে উঠেনি, বাজারে যেতে পারিনি, তাই আপনারাও দিতে পারেন। দেখুন, এই আলু আর পেঁপেটা কড়াতে দিয়ে দিচ্ছি। একটু কষে নেব।
খানিকটা লবণ দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। রাখা আদা, জিরে, গোলমরিচ এবং দুটো শুকনো লঙ্কা এতে দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাতে অত ঝাল হবে না, ঝালটা হলে একটু খেতে টেস্টি হবে। এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন, কেবলমাত্র রসুনটা দিয়ে দিচ্ছি, পেস্ট করা রসুনটা দিয়ে দিচ্ছি গন্ধটা কাটানোর জন্য, বেশি দিতে হবে না, অল্প পরিমাণে রসুন দেবো। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দেব, ঢাকাটা খুলবো, একটু নেড়ে দেবো। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াটা লেগে যাচ্ছে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই ভেজে রাখা বেড়ো বা কুঁচেটা এতে দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। একটুখানি ঢাকা দেব। এবার ঢাকাটা খুলবো। নেড়ে দেব। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি, ভাবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি। এবার আমি ঢাকাটা খুলে দেখব। খুব সুন্দর রং হয়েছে, গন্ধ ছুটেছে। বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে কয়েকটা বাতাবি লেবুর পাতা তুলে রেখেছিলাম, পরিষ্কার করে জলে ধুয়ে এবং অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ এতে ময়লা থাকে। ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। এটা এই তরকারিতে দিয়ে দেব। দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। বা এই যে তরকারির গন্ধটা আর পাবেন না, যে বেরোর অনেকে গন্ধ লাগে। তো এই আমার লেবু পাতা দেওয়া হয়ে গেছে, আর একটুখানি ঢাকা দিচ্ছি। ঢাকাটা আমি খুলবো। খুলে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। নেড়ে দিলাম, দিয়ে আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে নেব, নামিয়ে নেব। এটা হয়ে গেছে প্রায়। নেড়ে দেবো একটু, দিয়ে এবার নামিয়ে ঢেলে নেব। কি রান্না করেছো মা? বেরো বেরো কুচে কুচোয়ে? কুচে। আমার প্রিয় খাবার একদম। বন্ধুরা, আমি খুব খেতে ভালোবাসি বন্ধুরা। খেতেও উপকার, কোনো ক্ষতি হবে না এবং স্বাদটা খুব ভালো হয়। দেখা যাক কেমন হয়েছে। বন্ধুরা, অসাধারণ একদম, কোনো জবাব নেই বন্ধুরা, ফাটাফাটি। খাসির মাংসকে হার মানিয়ে দেবে বন্ধুরা। খাসির মাংস খেয়ে কি হবে বন্ধুরা? খাসির মাংস যত বেশি খাবে তত হচ্ছে হার্টের সমস্যা আসবে। রেড মিট মানে লাল মাংস খাওয়া চলবে না, যাদের হার্টের সমস্যা। যাদের হার্টের সমস্যা হয় তাদেরকে বলছি, যদি ভাই এরকমভাবে কুঁচে বা বেরো রান্না করা যায়, খাসির মাংস হাড়ে বানিয়ে দেবে। খাসির মাংস যারা খেতে বারণ আছে তারাও খাসির মাংস খেতে পারবে, কিন্তু কোনো ক্ষতি হবে না বন্ধুরা। যাই হোক, এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে, হেলদি এবং টেস্টি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব থেকে যারা দেখছেন তারা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন।
বন্ধুরা আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা।